দেশ সেরা এই প্রত্নকেন্দ্রে দর্শনার্থীরা আসেন দূর দূরান্ত থেকে। এই প্রত্নকেন্দ্রের মূল আকর্ষণ বাংলাদেশের সবচেয়ে সুন্দর, সবচেয়ে বড়, সবচেয়ে নামকরা মসজিদ খান জাহান আলীর এই ৬০ গম্বুজ মসজিদ। ৬০ গম্বুজ নামটি গম্বুজ ভরা ছাদের ছাদ গম্বুজ শব্দ থেকে হতে পারে, অথবা প্রতি সারিতে ৭টি গম্বুজ থাকায় প্রথমে ৭ গম্বুজ, পরে ৬০ গম্বুজ হয়েছে, অথবা ৭টি খাম্বার উপর গম্বুজগুলো থাকায় ৬০ খাম্বা থেকে ৬০ গম্বুজের উদ্ভব। ৬০ গম্বুজ মসজিদ নামে খ্যাতি পেলেও আসলে ৭টি চৌচালা আর ৭০টি গোল গম্বুজ এই মসজিদের ছাদ জুড়ে। ৪ কোণের মিনারগুলো গম্বুজ যোগ করলে গম্বুজ মোট ৮১টি। গম্বুজ, প্রকোষ্ঠ ও সিঁড়ি সম্বলিত সামনের ২টি মিনারের একটির নাম রওশন কোঠা, আরেকটি আন্ধার কোঠা। কিবলা দেয়ালের ব্যতিক্রমী দরজা সম্ভবত ব্যবহৃত হতো মসজিদটিকে দরবার ঘর বা বিচারালয় হিসেবে ব্যবহারের সময়। মোট ৭টি করে প্রবেশদ্বার এ মসজিদের উত্তর ও দক্ষিণ দেয়ালে। পূর্ব পশ্চিমে ১০৪ ফুট প্রশস্ত এই মসজিদ উত্তর দক্ষিণে ১৬০ ফুট লম্বা। ৬০ গম্বুজ মসজিদের পূর্ব দেয়ালে মোট ১১টি প্রবেশদ্বার বা খিলান দরজা। কেন্দ্রীয় প্রবেশদ্বারটি আকারে বড় এবং বেশি নকশাদার। ৭টি পাথরের স্তম্ভ মসজিদের ভেতরের জায়গাকে পূর্ব পশ্চিমে ভাগ করেছে ৭ ভাগে, উত্তর দক্ষিণে ১১ ভাগে। স্তম্ভগুলোর ওপরে চতুষ্কেন্দ্রিক খিলান কাঠামোগুলো ধরে আছে গম্বুজ ও ছাদের ভার। এ মসজিদের ছাদ থেকে মেঝে পর্যন্ত দূরত্ব প্রায় ২১ ফুটের মতো, আর মেঝের মোট আয়তন প্রায় ১৩,০০০ বর্গফুট। এই ৬০ গম্বুজ মসজিদ সহ আনুমানিক ৩৬০টি মসজিদ থাকার কারণেই বিশ্ব ঐতিহ্য তালিকায় খলিফাতাবাদ ঠাঁই পেয়েছে হিস্টোরিক মস্ক সিটি অফ বাগেরহাট নামে। বাগেরহাটের সুন্দর ঘোনা মৌজায় ৬০ গম্বুজ মসজিদের পাশেই প্রায় ১০০ একর জায়গা জুড়ে বিশাল এই ঘোড়া দিঘি। পদ্মশোভিত এই ঘোড়া দিঘি সহ গোটা ২৫ বড় দিঘি আর অসংখ্য জলাধার খনন করিয়েছিলেন হযরত উলুঘ খান জাহান আলী। কিংবদন্তি আছে তার সাথে আসা ৩৬০ অনুসারীর প্রত্যেকেই নাকি একটি করে মিঠা পানির দিঘি খনন করেছিলেন এই খলিফাতাবাদে। ৬০ গম্বুজ মসজিদের মাত্র ১৭০ মিটার উত্তর পূর্বে এলে স্বাগত জানায় বাগেরহাট জাদুঘর। এই জাদুঘরে ঠাঁই পেয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করা মূল্যবান সব প্রত্ন নিদর্শন। বেষ্টক প্রাচীরে ঘেরা এই সমাধি কমপ্লেক্সে ঢুকতে পার হতে হয় একাধিক তোরণ। বর্গাকার এই সমাধি কক্ষটি খান জাহান আলী জীবিত থাকাকালেই নির্মাণ করেছিলেন বলে ধারণা করা হয়। সমাধিকক্ষের ভেতরে ১৪৫৯ সালের ১৩ অক্টোবর থেকে এখানেই চিরনিদ্রায় শায়িত আছেন বাগেরহাটের মহান স্থপতি হযরত খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহি। ৩ স্তবকের সমাধিসৌধটি কালো পাথরে তৈরি। স্তবকের শিলালিপিতে খোদাই করা আল্লাহ পাকের ৯৯ নাম, কালেমা, পবিত্র কোরআন শরীফের আয়াত, ৪ খলিফার নাম আর ফার্সি কবিতা আজও সচকিত করে তোলে ধর্মপ্রাণ মানুষকে। সমাধিসৌধ সংলগ্ন এই খানজালি দিঘি হযরত খান জাহান আলীর খনন করা সবচেয়ে বড় দিঘি। আয়তনে এটি প্রায় ১৮০ একর। স্বচ্ছ সুপেয় পানি আর কালা পাহাড় ও ধলা পাহাড় কুমির যুগলের পরবর্তী প্রজন্ম এই দিঘির মূল আকর্ষণ। গম্বুজ প্রধান আয়তাকার মসজিদের আরেকটি নিদর্শন ১০ গম্বুজ এই মসজিদ।
খান জাহান আলীর সমাধি কমপ্লেক্স থেকে প্রায় 2 কিলোমিটার উত্তর পূর্বে এই মসজিদ। দৈর্ঘ্যে এটি 50 ফুট, প্রস্থে 18 ফুট। এ মসজিদের মূল কাঠামো খান জাহানি স্থাপত্য রীতিতে হলেও বিভিন্ন সময় ভুলভাবে সংস্কার করায় সুলতানি আমলের স্থাপত্যশৈলী নজর কাড়ে না আর। শিখর ঘরানার স্থাপত্যশৈলীতে তৈরি 64.5 ফুট উচ্চতার এই মঠ কোনো দেব মন্দির নয়, মৃত কোনো মহাত্মার সমাধিস্তম্ভ এটি। ধারণা করা হয় এটি 12 ভূঁইয়ার এক ভূঁইয়া রাজা প্রতাপাদিত্যের সভাপণ্ডিত অবিলম্ব সরস্বতীর স্মৃতিস্তম্ভ। মঠটির গা জুড়ে পোড়ামাটির চিত্রফলকের দারুণ অলঙ্করণ। মঠের গায়ে ছোট ছোট কুলুঙ্গি বেশি থাকায় পাখিদের আনাগোনাও বেশি। মঠটির প্রতি বাহু 29 ফুট প্রশস্ত। উন্নত মানের চিকন ইট গেঁথে বানানো পার্শ্ব দেয়াল, বহুভুজ, কুলুঙ্গি ও চিত্রফলকের সমন্বিত অঙ্গসজ্জায় দীর্ঘদেহে এই মঠ দারুণ আকর্ষণীয়। এ মঠের পূর্ব, পশ্চিম ও দক্ষিণ দেয়ালে খিলানযুক্ত প্রবেশপথ আছে একটি করে। অন্ধকার তারা নিয়ে আলোকবর্তিকা হয়ে কোদালা গ্রামের এই সুধর্ম মঠ মধ্যযুগীয় স্থাপত্যশৈলীর সুষমা বিলিয়ে চলেছে মাথা উঁচিয়ে।